বঙ্গ ফুটবলে নতুন যুগের সূচনা। এই প্রথমবারের মতো বাংলার মাটিতে তৈরি হতে চলেছে এক বিপ্লব, বেঙ্গল সুপার লিগ। আর সেই লিগের মুখ হয়েছে স্বয়ং 1990 সালের বিশ্বজয় জার্মান অধিনায়ক লোথার ম্যাথিউস। একজন বিশ্বকাপ জয় কিংবদন্তি এখন বাংলার ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ভাবতেই গর্ব হয়, তাই না? জুলাই মাসেই প্রাক্তন ফুটবলারদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয় বেঙ্গল সুপার লিগের লোগো। এরপর শুক্রবার এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে জার্মানি থেকে নিজেই ম্যাথিউস ঘোষণা করেন তিনি এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই ভার্চুয়াল মিটে উপস্থিত ছিলেন সাচি স্পোর্টসের রাহুল টোডি, তমাল ঘোষ, আলভিটো ডি কুনহা, সুলে মুসা, সঞ্জয় সেন, মেহতাব হোসেন এবং রহিম নবী, অর্থাৎ বাংলার ফুটবলের এক ঝাঁক পরিচিত মুখ। বেঙ্গল সুপার লিগ হবে জেলা ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। মোট 8টি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে। প্রতিটি দলের নিজস্ব জেলা ও ঘরোয়া সমর্থন থাকবে। খেলা হবে হোম ও অ্যাওয়ে ফরম্যাটে। মোট 61টি ম্যাচ, অংশ নেবেন প্রায় 200 জন ফুটবলার। প্রতি দলে 3 জন করে বিদেশি খেলোয়াড় খেলার সুযোগ পাবেন, যা প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলবে। আর সবচেয়ে বড় বিষয়, আইপিএলের ধাঁচে ফুটবলার নিলাম হবে। দলগুলির মুখ হবেন বাংলার তারকা ফুটবলাররা। সঞ্জয় সেন ও মেহতাব হোসেনের মতো নাম যুক্ত হচ্ছে মালদা ও সুন্দরবন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। এছাড়া পুরো প্রতিযোগিতা আয়োজন করবে আইএফের সহযোগিতায় এবং টেলিকাস্ট পার্টনার হিসাবে যুক্ত হচ্ছে জি নেটওয়ার্ক, অর্থাৎ মিডিয়া কভারেজ, সম্প্রচার ও দর্শক সংযোগ সব মিলিয়ে পূর্ণাঙ্গ প্যাকেজ। এবার প্রশ্ন উঠতে পারে, কেন ম্যাথিউস? উত্তর খুব স্পষ্ট: নাম, মান আর প্রভাব। লোথার ম্যাথিউস শুধু বিশ্বকাপ জয় অধিনায়ক নন, তিনি ইউরোপীয় ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি, বুন্দেসলিগার প্রতীক ও ইন্টার মিলানের নায়ক এবং ফিফা বর্ষসেরা ফুটবলার পুরস্কার পাওয়া প্রথম খেলোয়াড়দের একজন। তার সঙ্গে যুক্ত হওয়ায় বেঙ্গল সুপার লিগের ব্র্যান্ড ভ্যালু এবং বিশ্বাসযোগ্যতা ও আন্তর্জাতিক মর্যাদা কয়েক গুণ বেড়ে গেল। বিশেষত ভারতীয় ফুটবলের ব্যস্ত ক্যালেন্ডারে এমন এক গ্লোবাল ফেস থাকলে মিডিয়া কভারেজ, স্পন্সরশিপ ও দর্শক আগ্রহ সবই বৃদ্ধি পায়। ভার্চুয়াল কনফারেন্সে ম্যাথিউস বলেন, "দিস প্রজেক্ট হ্যাজ গ্রেট পোটেন্সিয়াল অ্যান্ড এ প্রমিসিং ফিউচার, বাট সাকসেস উইল ডিপেন্ড অন হার্ড ওয়ার্ক, কালেকটিভ প্রোগ্রেস অ্যান্ড ক্ল্যারিটি অফ রোলস।" তিনি স্পষ্ট করে দেন, এটা শুধু গ্ল্যামার নয়, এটা একটা কর্মযোগ্য। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, স্থানীয় প্রতিভাকে গুরুত্ব দিতে হবে এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা আনতে হবে। তার মূল বার্তা ছিল থিঙ্ক লোক্যালি, অ্যাক্ট গ্লোবালি, অর্থাৎ বাংলা থেকে শুরু কিন্তু লক্ষ্য বিশ্ব। খুব শিগগিরই আসতে চলেছে বিএসএল, যেটা একটা নতুন দরজা খুলে দেবে বাংলা তথা ভারতীয় ফুটবলের জন্য। একটা সাপ্লাই লাইন হতে চলেছে, যেখান থেকে প্লেয়াররা খেলতে পারে। প্ল্যাটফর্মের কথা বলি না, সেটাই হয়তো প্লেয়ার। এখন দেখা যাক এই উদ্যোগ কতটা সফল হতে পারে এবং এর পজিটিভ দিকগুলো, যেমন বাংলার ঘরোয়া ফুটবলে বিনিয়োগ ও পরিকাঠামো উন্নয়ন হবে, তরুণ ফুটবলারদের সামনে নতুন সুযোগ খুলবে, আন্তর্জাতিক মানের কোচিং ও স্কাউটিং সিস্টেম গড়ে উঠবে, বিশ্বজয় ম্যাথিউসের অভিজ্ঞতা স্থানীয় কোচদের ট্রেনিং ও পরিকল্পনা প্রভাব ফেলবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বঙ্গ ফুটবল আবার কেন্দ্রবিন্দুতে আসবে। এবং চ্যালেঞ্জের দিকগুলো যেমন ধারাবাহিক আর্থিক সমর্থন ও দর্শক আগ্রহ ধরে রাখা, টুর্নামেন্টের মান, রেফারিং ও মাঠের গুণগত মান নিশ্চিত করা, এবং সবচেয়ে বড় যেটা, একেবারে ইভেন্টে সীমাবদ্ধ না থেকে দীর্ঘমেয়াদী ফুটবল সংস্কৃতি গড়ে তোলা। বিএসএল এর মূল লক্ষ্য হলো বাংলা ফুটবলের ইকোসিস্টেমকে শক্তিশালী করা, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং পেশাদার মানে এক নতুন দিগন্ত খুলে দেওয়া। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে একদিন হয়তো আমরা বাংলা থেকেই নতুন বাইচুং ভুটিয়া বা সুনীল ছেত্রীকে দেখতে পাবো। শেষ কথা একটাই, বেঙ্গল সুপার লিগ শুধুমাত্র একটি টুর্নামেন্ট নয়, এটি বাংলা ফুটবলের আত্মবিশ্বাস, স্বপ্ন আর পূর্ণ জাগরণের প্রতীক।
আর সেই মাত্রার পথদর্শক হিসাবে রয়েছেন বিশ্বজয় লোথার ম্যাথিউস। এটা বোধহয় থিঙ্ক লোক্যালি অ্যাক্ট গ্লোবালির আসল উদাহরণ। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন বেঙ্গল সুপার লিগ কি সত্যি বাংলা ফুটবলের চেহারা বদলে দিতে পারবে? কমেন্টে আপনাদের মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন সুচিত্র মিডিয়া ডেস্ককে। পরে ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।